বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত পোস্ট ঘিরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। পোস্টটিতে মোদী ৭১-এর বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরলেও বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের কথা উপেক্ষিত ছিল। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টার মুখোশ খুলে দিয়েছে। বুধবার মোদীর বিতর্কিত পোস্টের প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছে। ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনস শিরোনামে বইয়ে প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জে.এন. দীক্ষিত লিখেছেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশের পক্ষের কমান্ডার জেনারেল এম.এ.জি. ওসমানীর উপস্থিত নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা। বিবৃতিতে আরও বলা হয়, তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচি অনুযায়ী সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয়। এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারত। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা ১৯৭১ সালে গৌরবময় বিজয় উদযাপন করি এবং আমরা সত্য উদযাপন করি। এর আগে গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে ৭১-এর বিজয়কে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় বলা হয়েছে, যাতে আহত হয়েছে বাংলাদেশের মানুষ। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।